আসসালামু আলাইকুম সবাইকে। পার্ট 2 নিয়ে হাজির হলাম। ম্যাক্রাম সুতা দিয়ে যে পাতাটা তৈরি করেছিলাম পার্ট 1 তো আপলোড করে দিয়েছি, যারা এখনও দেখেননি একটু দেখে আসুন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর দেখতেই তো পারছেন আমি কিভাবে এটা ছাড়াচ্ছি। প্রথমে 2টা চিরুনি নিয়েছিলাম, ওইটা দিয়ে কাজ হয় না, দেন এইটা নিয়েছি। তো আমি এই চিরুনিটা দিয়ে কাজটা কমপ্লিট করেছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আর যাদের কাছে এই মানে সুতা ছাড়ানোর একটা যে জিনিস থাকে, ওইটার নামটা আমি জানি না, ওইটা দিয়ে ইজিলি করতে পারবেন। দেখুন এখনই কি সুন্দর দেখতে লাগছে। এটা খুবই ইজি প্রসেসে করতে হয়, মানে এটা কোনো ব্যাপারই না, আপনারা সবাই করতে পারবেন। পার্ট 1-এ দেওয়া আছে যে আমি কিভাবে এইটা বুনেছি, তো দেখে আসুন। আর আমার কথায় এত মিস্টেক হচ্ছে, কেউ কিছু মনে করবেন না, সরি। কারণ ভয়েস দিতে গেলে মাঝে মধ্যে একটু আবোল তাবোল হয়ে যায়, নিজে কী থেকে কী বলি সেটাই জানি না, যাই হোক। আর এই যে এখন পাতাটা কাটবো, এইটাকে হচ্ছে কি বলে যেন, এটার নামটা আমি ভুলে গেছি। এইটা দিয়ে আপনার যে কলার ডিজাইন করে বা গলা ডিজাইন করে, যারা সেলাই মেশিনের কাজ জানে তারা এটা মানে দোকানে গিয়ে বললেই দিয়ে দিবে। এটা কেটে আমি সাইজ করে দেন পাতার মাপটা নিয়ে নিব। আর এটা খুবই ইজি, আপনারা জাস্ট কি করবেন, কলম বা কোনো রং থাকলে সেটা দিয়ে করে নেবেন। আর এটা কিন্তু খুবই মানে পাতলা, বাট এইটা আপনি যখন আয়রন করবেন সেটা কিন্তু একদম সুতার সাথে অ্যাটাচড হয়ে লেগে থাকবে। তার জন্য আমি মনে করি কাগজের থেকে এইটাই বেশি ভালো। এটা আপনারা যেখানে সেলাই মেশিনের জিনিসপত্র পাওয়া যায় সেখানে গিয়ে বললেই হবে যে গলার ডিজাইন করার যে ভিতরে বক্রম না কি বলে, যাই হোক এইটা দেন। আর একটা আছে মোটা, এটা কিন্তু পাতলা কাগজের মতো, ঠিক আছে। তো এইটা বেশি ভালো। দেখুন আমি মাপ দিয়ে নিয়েছি যে কতটুকু আমি বানাবো। দেন এখানে একটা রং নিয়ে এটা আমি এখন পাতার শেপে ডিজাইনটা করে নিব। আপনাদের মতো বিভিন্ন শেপে করতে পারেন, এটা লাভ শেপ হতে পারে, পাতা, পান পাতা, গোল, মানে এটা অনেক ধরনেরই কিন্তু ডিজাইন করা যাবে। জাস্ট প্রথম প্রসেস যেইটা ওইটা দিয়ে করলেই হবে। তো এখানে কিন্তু আমি মাপ দিয়ে এখন ভালোভাবে এটা কেটে নেব। আসলে এটা বলার থেকে দেখাটা বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা যারা বুঝতে না পারেন ভিডিও পজ করে বারবার দেখবেন, ইজিলি বুঝতে পারবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের আরও উৎসাহ পেলে আমি নতুন নতুন টিউটোরিয়াল দিতে পারি। যেমন অনেকেই চেয়েছে সানফ্লাওয়ারের টিউটোরিয়াল, দেন আমার হট এয়ার বেলুন, হট এয়ার ঝাড়ের টিউটোরিয়াল। যদি আমি ইউটিউবে ভালো রেসপন্স পাই তাহলেই কষ্ট করে বানাবো। দেখুন এখানে কিন্তু আমি পাতার শেপ করে নিয়েছি, পান পাতার শেপ। তো এইটা আমি কিন্তু মানে আয়রন দিয়ে ইস্ত্রি মানে করে নিয়ে এসেছি, সরি এত মিস্টেক হচ্ছে, মানে আয়রন করে নিয়ে এসেছি, তো এটা আমি ভিডিওতে নিতে পারিনি। দেখুন এটা কিন্তু ওই কাগজটা একদম লেগে আছে, একদম নড়চড় হবে না। আর এবার যে শক্ত করার জন্য আমি আঠা ব্যবহার করছি। এইটা একটু পাতলা করার জন্য হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেন এটা লাগাবো। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আবার বেশি পানি দিয়ে পাতলা করে ফেলবেন না, কারণ বেশি পানি দিলে আবার আঠাটা কিন্তু শক্ত হবে না। তো আপনার আঠা যতটুক নেবেন তার থেকে মানে ভালোভাবে যেন শক্ত করা যায় সে দেখতেই তো পাচ্ছেন। তো এবার একটা ব্রাশের সাহায্যে আঠাটা লাগাবেন, এটাতে বেশি ভালো হবে। তো আমি একটা ব্রাশের সাহায্যে সব জায়গায় পারফেক্টভাবে আঠাটা লাগিয়ে দিব। আর এটা শুকানো খুবই ইজি, জাস্ট রোদে দিবেন। ওইটার ভিডিও তো আমি দেখিয়েছি, তার জন্য এখানে আর দিলাম না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। দেখুন শক্ত হওয়ার পর দেখতে এমন হয়েছে। এবার আমি ওই যে পান পাতার শেপে কেটে নেব, তাই খুবই সুন্দর একটা কিন্তু ডিজাইনের লুক চলে আসবে, যেটা আপনারা লাস্টে দেখতেই পারবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও যদি উপকার আসে, অবশ্যই একটা কমেন্ট, লাইক এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন।
আশা করি সাপোর্ট করবেন। আর আমার ফেসবুক পেজও আছে, আপনারা যারা অর্ডার করতে চান আপনারা কিন্তু আমার টিকটক আইডিতে অর্ডার করতে পারেন। রঙিন সুতায় বুনন, আমি কুশি কাটার বা ম্যাক্রামের বিভিন্ন জিনিস মেক করে থাকি, তো অবশ্যই চাইলে অর্ডার করতে পারেন, খুবই রিজনেবল প্রাইসে পাবেন ইনশাআল্লাহ। আর এই তো সুন্দর পান পাতা রেডি হয়ে গেছে। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফি আমানিল্লাহ।